হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোন কয়েন কোথা থেকে কিনবেন, কোন কয়েনের প্রাইস বাড়তে পারে, কোন কয়েনের প্রাইস সেল কমতে পারে। ওইটাকে আপনি ডিপলি বুঝতে পারবেন যে কোন কয়েনের প্রাইস উপরে যাবে, কোন কয়েনের প্রাইস নিচে যাবে, কোন কয়েন কমে কিনে বেশিতে সেল করতে পারবেন, কোন কয়েনের প্রাইস নিচে নামবে। সবগুলা বিষয় এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন। আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করার ট্রাই করব। ট্রেডিং শেখার প্রথম ধাপ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখার পরে প্রথম ধাপ, প্রাথমিক যে ধাপ, ওইটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জানা। এখন আমরা এক্সপ্লেন করার ট্রাই করব সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে ওয়ার্ক করে। বেসিক অনেক ইজি ওয়েতে আমরা এক্সপ্লেন করার ট্রাই করব কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে। লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনারা এখানে যে চার্টটা দেখতে পারতেছেন, ওটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের চার্ট। সো এটা কিভাবে ওয়ার্ক করে আমি জাস্ট সিম্পলি এক্সপ্লেন করার ট্রাই করতেছি আপনাকে। আপনি ধরেন বর্তমানে একটা রুমের মধ্যে আছেন, যে জায়গার মধ্যে দাঁড়ায় আছেন ওটা হচ্ছে গ্রাউন্ড লাইন, এটা সাপোর্ট। এটার নিচে আপনি তো আর যাইতে পারবেন না। আরেকটা ধরেন আপনি আস্তে আস্তে আপনার দুইটা পাখা হয়ে গেল, আপনি উঠতে পারতেছেন। সো আপনি উঠতে আপনার রুমের মধ্যে গিয়ে কি করবেন, উপরের দেয়ালের মধ্যে ধাক্কা খেয়ে নিচে চলে আসবেন। এখানে মাটি, আপনি যে গ্রাউন্ডে আছেন ওই গ্রাউন্ডটা হচ্ছে সাপোর্ট, আর উপরে যে আপনি ছাদের মধ্যে ধাক্কা খেলেন ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে সাপোর্ট হচ্ছে উপরে পুশ করে উপরে নিয়ে যায়, রেজিস্ট্যান্স হচ্ছে উপরে পুশ করে নিচে নিয়ে যায়। সাপোর্ট আপনাকে সাপোর্ট দিয়ে উপরে যাওয়ার জন্য, রেজিস্ট্যান্স আপনাকে রেজিস্ট্যান্স হিসেবে ধাক্কা দিয়ে নিচে নিয়ে আসে। মার্কেটের মধ্যে কি হয়, মার্কেটের মধ্যে যখন প্রত্যেক বারবার এক জায়গা থেকে মার্কেট উপরে চলে যায়, তার মানে এইখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে বললেই বারবার মার্কেট এখান থেকে উপরে চলে যায়। আর একটা জায়গা থেকে যখন বারবার নিচে চলে আসে মার্কেট, তার মানে এখানে রেজিস্ট্যান্স আছে বলেই এখান থেকে বারবার নিচে চলে আসতেছে। মেইনলি যখন সবাই বাই করা স্টার্ট করবে তার মানে মার্কেট উপরে যাবে, মেইনলি সবাই যখন সেল করা স্টার্ট করবে তার মানে মার্কেট নিচে যাবে। সো বারবার যে জায়গা থেকে মার্কেট উপরে চলে যাইতেছে, দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি সবাই এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আসলে তারপরে সাথে বাই করতেছে বলেই মার্কেট উপরে যাইতেছে। যে জায়গা থেকে বারবার মার্কেট নিচে চলে আসতেছে তার মানে দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি ওই জায়গার মধ্যে সেলিং ডিমান্ড আছে, ওই জায়গার মধ্যে মার্কেট গেলে সবাই সেল করা স্টার্ট করে, ওই কারণে মার্কেট নিচে চলে আসে। সো ওইখানে আপনার কি করতে হবে, আপনার একটা সাপোর্ট জোন আঁকতে হবে। একটা সাপোর্ট জোন প্রপারলি আঁকার পরে আমি দেখাবো কিভাবে সাপোর্ট জোন আপনি আঁকবেন। সাপোর্ট জোন আঁকার পরে আপনি সাপোর্টে বাই করবেন, রেজিস্ট্যান্সের মধ্যে সেল করবেন, সাপোর্টে বাই করবেন, রেজিস্ট্যান্সের মধ্যে সেল করবেন, সাপোর্টে বাই করবেন, রেজিস্ট্যান্সের মধ্যে আপনি সেল করবেন। সো এটা হচ্ছে বেসিক। আরো অ্যাডভান্স লেভেলে আপনারা শিখতে পারবেন আস্তে আস্তে, বাট এইটা হচ্ছে বেসিক লেভেল। এই চার্ট থেকে আমরা শিখলাম কি সাপোর্ট মানে হচ্ছে যেখান থেকে বারবার মার্কেট উপরে চলে যায়, ক্যান্ডেলগুলো নামতে যেখানে আসে ওইখান থেকে বারবার উপরে চলে যায়। আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেখান থেকে বারবার নিচে নামা যায়, ক্যান্ডেলস্টিকগুলো উপরে উঠতে ওইখানে যায় এবং সেলাররা সেল করা স্টার্ট করে মার্কেট নিচে চলে যায়, এবং নিচে আসার পরে সাপোর্টের জায়গায় আসে এবং বায়াররা আবার বাই করা স্টার্ট করে মার্কেট উপরে চলে যায়। সো আমরা এখন ইথারিয়ামের চার্টে, 1 ঘন্টার চার্টের মধ্যে বর্তমানে আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই যে জোনটা, এই জোনটার মধ্যে থেকে কয়েনটা বারবার আইসা নামতে এখানে আইসা বারবার উপরে চলে যাচ্ছে। তার মানে দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি এখানে একটা সাপোর্ট রয়েছে। আবার যখন কয়েন নামতে নিচে চলে আসবে, দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি, 100% এরকম হয় না, দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে। সো আপনি চিন্তা করেন এই জোনটার মধ্যে মার্কেট ভালো করে উঠতে পারতেছে না। এই জোনটার উপরে গেলেই মার্কেটের মধ্যে যে সেলাররা আসে সবাই যে কয়েন কিনছিল ইথারিয়াম সেল করা স্টার্ট করে। সো এই জোনটা থেকে মার্কেট বারে নিচে চলে আসে। সো দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি এখানে যখন মার্কেট আবার উঠতে এখানে যাবে, সো এখান থেকে মার্কেট আবার নিচে নেমে যাবে। সো আপনি এখানে গেলে সেল করে দিবেন, এইখানে আসলে এই জোনটা থেকে বাই করবেন, তখন আপনার বেশ ভালো পরিমাণ প্রফিট হয়ে যাবে। সো আমি এইখানে দুইটা হরিজন্টাল লাইন ড্র করছি। সো এখানে আপনি দেখেন খেয়াল করে, সো এই যে জোনটা, এই জোনটা থেকে বারবার কয়েনটা আইসা উপর, এক্স্যাক্টলি এই জোন থেকে একটু নিচেও যাইতে পারে, একটু উপরে যেতে পারে, প্রবলেম নেই। এটা বাইনারি ট্রেডিং না যে আপনি লিকুইডেশন খাওয়া যাবেন, বা বাইনারি ট্রেডিং না আপনার চলে যাবে। যদি একটু নিচে নামে তাও প্রবলেম নেই, লস হয়ে আবার উপরে চলে আসবে। আবার উপরে হচ্ছে দিস ইজ এ রেজিস্ট্যান্স জোন। সো এখান থেকে বারে কয়েনটা উপরে উঠে যায়। সো আপনি দেখেন মার্কেট এই জোনটার মধ্যে আসছে, এই জায়গাটার মধ্যে আসছে। সো তার মানে একবারে আপনার সাপোর্টের কাছে চলে আসছে। সো আপনি এইখানে একটা অ্যামাউন্টের বাই করে দিলেন। সো মার্কেট যখন আবার এখানে আস্তে উপরে উঠে এখানে যাবে, তার মানে এখান থেকে মার্কেট নিচে নেমে যেতে পারে। সো আপনি এখানে গিয়ে সেল করে দিলেন, আপনার প্রফিট হয়ে গেল। সো এইভাবে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে আপনি প্রফিট করতে পারবেন। সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করবে না। আর এটা হচ্ছে বেসিক ভিডিও, এটার মধ্যে আরো অ্যাডভান্স ভিডিও আছে, অ্যাডভান্স ব্যাপার আছে যেগুলো আস্তে আপনি শিখতে। এখানে আপনি ইথারিয়াম কয়েনের বদৌলতে আপনি অয়েলের কথা চিন্তা করেন, অয়েল/ইউএসডিটি, তেলের দাম কি পরিমাণ আপ ডাউন করে। সো তেলের দাম কেন বাড়বে? তেলের দাম বাড়বে যদি তেলের ডিমান্ড থাকে বেশি এবং তেলের সাপ্লাই কম থাকে, মার্কেটের মধ্যে সাপ্লাই কম থাকে, সবাই তেল খাইতে চায়, তেল কিনতে চায়, তখন তেলের দাম অটোমেটিক্যালি বাইরে যাবে। সো দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি সাপোর্টের এখানে আইসা তেলের দাম বাইরে যাবে। আপনি যখন ট্রেড নিবেন, ট্রেড নিলে জাস্ট খালি সাপোর্ট দেখেন, আপনার ওভারঅল অনেকগুলো বিষয় দেখতে হবে। বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থা কিরকম, মার্কেটের অবস্থা কিরকম, মার্কেটের মধ্যে কোনো বাজে নিউজ আছে কিনা, এটা কি নিচে যাইতে পারে, উপরে যেতে পারে, বা সেক বা ফেডারেল রিজার্ভের কোনো মিটিং আছে কিনা, বা এফওএমসির কোনো মিটিং আছে কিনা। সো ওইখানে কোনো বাজে নিউজ বের
বের হইতে পারেন। ওভারঅল অনেকগুলা বিষয় আপনি দেইখা জাস্ট লং ট্রেড নিবেন, মার্কেট উপরে যাবে, আপনি সেল করে দিবেন, আপনার প্রফিট হয়ে গেল। আই হোপ যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই বিষয়টা আমি সিম্পলিফাই ওয়েতে বুঝাইতে পারছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনি ট্রেডিং শিখতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন, আমার কমিউনিটিতে জয়েন করুন। ওখানে ট্রেডিং শেখায়, প্লাস হচ্ছে আমরা সিগন্যাল দিই, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর সিগন্যাল দিই, বাইনারি ট্রেডিং সিগন্যাল দিই। সো অবশ্যই আপনারা জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।